দেশে এই মুহূর্তে একটি জোর আলোচনা বয়ে যাচ্ছে। সেটি হচ্ছে তথাকথিত উপদেষ্টা অর্থাৎ দখলদার ইউনুস গঙ্গের একজন দুঃখিত কয়েকজন কথিত উপদেষ্টা রাজনৈতিক দল গঠন করেছেন এবং বিশাল গাড়িবহর নিয়ে বিভিন্ন জেলায় যাচ্ছেন, গণসংযোগ করছেন। এই বিষয়টি অনেক আলোচনা সৃষ্টি করেছে। আমি আসলে এই আলোচনাটি করতে আমি অত্যন্ত কুণ্ঠাবোধ করছি, আমি ইতস্তত বোধ করছি, কিন্তু তবুও এই আলোচনাটি নিয়ে আমি লোকালি অনেকের সাথে যখন কথাবার্তা বলি, এই আলোচনাটি আসলে আমি এড়িয়ে যাই। যার কারণ হচ্ছে এই ব্যাপারটি যে ঘটেছে, এই যে সদ্য কৈশোর পার হওয়া যে ছেলেদেরকে উপদেষ্টা করা হয়েছে, এটি একটি জাতির সাথে একটি জাতিকে চরমতম অপমান করা এবং এদেশের রাজনীতিবিদদেরকে, যারা রাজনীতি করেন, আমি জানি না তারা চোখ তুলে কীভাবে কথা বলেন, তাদেরকে চরমতম অপমান করা। এদেশে যদি ধরে নিলাম এই সরকার যদি বৈধ হইতো, দুঃখিত সরকার, আমি বারবার সরকার বলে ফেলছি, এরা যদি বৈধ হইতো, সাংবিধানিক উপায়ে যদি এরা সরকার গঠন করতো, তাহলে এদেশে আমাদের বহু প্রাজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন যারা উপদেষ্টা হবার মতো ক্ষমতা রাখে, রাষ্ট্র পরিচালনা করার মতো যারা ক্ষমতা রাখে। তো যখন তাদেরকে উপেক্ষা করে এই সদ্য কৈশোর পার হওয়া ছেলেদেরকে নিয়ে কথিত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, আমি তখনই বলেছিলাম যে আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম যে শেখ হাসিনা সরকারের হয়তো পতন হয়েছে, 1/11 মতো কোনো সরকার আসবে এদেশে, আবার 1/11 সরকার যেভাবে অতি অল্প সময়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, এই সরকারটি হয়তো সেভাবে অল্প সময়ের মধ্যে দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে। কিন্তু যখনই কথিত উপদেষ্টাদের শপথ গ্রহণের নামে একটি অনুষ্ঠানের মঞ্চায়ন হতে দেখেছি বঙ্গভবনে, তখনই আমি বলেছিলাম, আমার অনেক বন্ধুবান্ধবের সাথে আলাপ করেছিলাম যে এই সরকার অচিরেই, দুঃখিত, এই দখলদার গং অচিরেই মুখ তুবড়ে পড়বে এবং ব্যর্থতার চরম দায়ভার নিয়ে এরা পলায়ন করবে। আমাকে প্রশ্ন করা হলো, কেন আপনি এ ধরনের মন্তব্য করছেন? 1/11 যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তারা তো সফল হয়েছিল। আমি বলেছিলাম এদের ডক্টর ইউনুসকে আমরা যতটুকু ভাবছি, ডক্টর ইউনুস ততটুকু না, তার সেই দূরদৃষ্টি নেই। যদি দূরদৃষ্টি থেকে থাকতো, তিনি এই এক ধরনের নাবালেগ ছেলেগুলোকে নিয়ে তিনি উপদেষ্টা পরিষদ গঠন করতেন না। কারণ রাষ্ট্র পরিচালনা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নয়, বা এটি কোনো ছেলেদের কোনো সংগঠন নয়, এটি কোনো পিকনিক স্পট নয় যে যাকে ইচ্ছে তাকে দিয়ে করা যাবে, হই হল্লা করে রাষ্ট্র পরিচালনা করা যাবে। বিষয়টা এমন নয়। একটা রাষ্ট্র পরিচালনা অনেক ব্যাপার, বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন, আভ্যন্তরীণ বিভিন্ন সংকট মোকাবেলা ইত্যাদি নানান রকম ব্যাপার স্যাপার জড়িত থাকতে পারে। তো তখনই আমি ধারণা করেছিলাম যে এরা মুখ থুবড়ে পড়বে, অলরেডি পড়েছে এবং সারা দেশে মব জাস্টিস প্রতিষ্ঠা হয়েছে। তো এখনও যারা এই ছেলেগুলিকে নিয়ে এখনও সমালোচনা করছেন, আমি বলবো তারা আসলেই বোকামি করছেন এবং নিজেদেরকে বোকার পরিচয় দিচ্ছেন, বোকা হিসেবে পরিচয় দিচ্ছেন। কেন বলছি আমি এ ধরনের কথা? আমি তুচ্ছ মানুষ, আমি ছোট মানুষ। আপনি আমাকে যত বেশি সমালোচনায় নেবেন, আমাকে যত বেশি সমালোচনা করবেন, তত বেশি কিন্তু আমি পরিচিত হব, তত বেশি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা শক্তিশালী হবে এবং তত বেশি আমি গুরুত্বপূর্ণ হয়ে উঠব। তো এই ধরনের অর্বাচীন ছেলেগুলিকে, একদম নাবালক ছেলেগুলিকে ইউনুসের মতো অপরিপক্ক অদূরদর্শী ব্যক্তি, তিনি কথিত উপদেষ্টা পরিষদের মেম্বার করতে পারেন, কিন্তু আপনি তাদেরকে আলোচনা স্টেজে এনে তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করা,
এবং এক ধরনের এই যে বানখিল্য স্বভাবসুলভ এই বালকদেরকে রাজনৈতিক স্টেজে প্রতিষ্ঠা করে তাদেরকে একটা পজিশনে নিয়ে যাওয়া, এটা আমার আপনার অন্যায় হচ্ছে কিন্তু।